এই জন্য আপনার পিতামাতা কবরের ভিতরে কি অবস্থায় আছে, কোন হালতে আছে আপনি তো জানেন না। এই জন্য আল্লাহ নবী বললেন পিতামাতার জন্য ইস্তেগফার করো। কি করো? ইস্তেগফার করো। পিতামাতার জন্য সবাই ইস্তেগফার করবেন। আল্লাহ নবী বললেন যে ইস্তেগফারটা আমি আপনাদেরকে শিখিয়ে দিলাম, আল্লাহ নবী বললেন কেউ যদি জিহাদের ময়দান থেকে পালিয়ে যায় এটা অনেক বড় কবিরা গুনাহ, আল্লাহ এই ইস্তেগফারের কারণে তার ওই কবিরা গুনাহকেও মাফ করে দিবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের জন্য আমি শিক্ষা দিচ্ছি, প্রথম পয়েন্ট হলো পিতামাতার জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। 2 নম্বর হলো পিতামাতার জন্য ইস্তেগফার করবেন। আল্লাহর নবী বললেন আমি নবী মানুষ, আমি রাসূল মানুষ, আমার জীবনে কোনো গুনাহ নাই, আমার জীবনে কোনো পাপ নাই। জিবরাইল বলেছে আল্লাহ আমার সামনের গুনাহ মাফ করে দিয়েছে, আল্লাহ আমার পিছনের গুনাহ মাফ করে দিয়েছে, আল্লাহ আমার আগের গুনাহ মাফ করে দিয়েছে, আল্লাহ আমার পরের গুনাহ মাফ করে দিয়েছে। কিন্তু আমি নবী মানুষ হয়েও আমি 70 বারে ইস্তেগফারটা করি। কয়বার করে? 70। অন্য রিওয়ায়াতে আছে যে আল্লাহ নবী 100 বারে ইস্তেগফারটা পড়ে সারা দিনের ভিতরে। আর আমরা কয়বার করি? পড়ি না। আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে এমনি বানাই নাই। আল্লাহ বলছেন أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, আমি কাউকে এমনি বানাই নাই। গোটা দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছুকেই আমি কোনো না কোনো কারণে বানিয়েছি, ঠিক কিনা? কোন জিনিসই আল্লাহ এমনি সৃষ্টি করেননি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা পিতামাতার জন্য কি করো? ইস্তেগফার করো। এরপর আল্লাহ নবী বললেন 3 নম্বর হলো তোমার পিতামাতা যে ওসিয়ত করে গিয়েছে, তোমার পিতামাতার ওসিয়ত খানা তোমরা আদায় করে নাও, পূরণ করে দাও ওসিয়ত খানা। তোমার পিতার ইচ্ছা ছিল, তোমার মায়ের ইচ্ছা ছিল অমুক জায়গার জমিটা মাদ্রাসা বানাবে, তোমার মায়ের ইচ্ছা ছিল যে মাহফিলে নিয়ত করেছিল 10 বস্তা সিমেন্ট দিয়ে দেবে, তোমার মায়ের ইচ্ছে ছিল এতিমখানার ছাত্রকে লালন পালন করে হিফজ শেষ করাবে, তোমার পিতামাতার ইচ্ছা ছিল আমাদের বংশের ভিতরে কাউকে আলেম বানাবে। যে রকমই ওসিয়ত থাক সেটাকে পূরণ করতে বললেন আল্লাহ রাসূল। এই জন্য পিতামাতা যে ওসিয়তই করে যাক সে ওসিয়ত সন্তানদের আদায় করা উত্তম। এই জন্য পিতামাতা যে ওসিয়ত করে যাক সেটা আমরা আদায় করে নেব ইনশাআল্লাহ। এইরকম একটা হাদিস বুখারীর ভিতরে আছে, আল্লাহ নবী তিনি বলেন বনী ইসরাইলের একজন লোক যখন মারা যাচ্ছিল সে জানে সে দুনিয়ার বুকে কোনো ভালো কাজ করে নাই, দুনিয়ার বুকে কখনো ইবাদত করে নাই, আল্লাহর জিকির করে নাই। সে জানে যদি মারা যায় কবরের ভিতরে লাঠি চার্জ আছে না নাই, মাটির চাপা আছে না নাই, অন্ধ ফেরেশতার লাঠির বাড়ি আছে না নাই, কবরের ভিতরে সব দিক থেকে আযাব আছে না নাই, সাপের ছোবল আছে না নাই, কবরের ভিতরে বিভিন্ন ধরনের আযাব আছে না নাই। আচ্ছা আপনাদের কাছে আবার প্রশ্ন, বলুন তো কবর কাকে বলে? কবরের সংজ্ঞাটা আপনাদেরকে বললে আপনারা বলবেন চারদিকে ঘুরে মাটি গর্ত করে এটাই কবর, ঠিক না? কিন্তু এই সংজ্ঞাটা একদম ভুল, 100-র মধ্যে 100% ভুল। এবার বলেন যে আপনার পরিচিত একজন আগুনে পুড়ে মারা গিয়েছে, তার কবর কোথায়? খুঁজে পাবেন? আপনার পরিচিত একজন লোক জাহাজের ভিতরে জাহাজে সফর করতে গিয়ে সমুদ্রের তলদেশে পৌঁছে গিয়েছে, তার কবর কোথায়? আপনার একজন লোক সুন্দরবন বাগান দেখতে গিয়ে বাঘে খেয়েছে, শিয়ালে খেয়েছে, কুকুরে খেয়েছে, এইরকম লোকের কবর কোথায়? কথা বলেন ঠিক কিনা? কবরের সঠিক সংজ্ঞা হলো মৃত্যুর পর থেকে শুরু করে ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকার পর্যন্ত এই গোটা সময়টার নাম হচ্ছে কবর, ঠিক কিনা? এটা হচ্ছে কবর। যে যেভাবে মারা যাক তার কবরের শাস্তি আছে না নাই? মুনকার নাকির তাকে ধরবে কি ধরবে না? অবশ্যই ধরবে। কবর, এটার নাম হচ্ছে কবর। এই জন্য আল্লাহ নবী বললেন পিতামাতার জন্য যা ওসিয়ত করে গিয়েছে, যা করতে বলেছে তাই করবা। বনী ইসরাইলের ওই লোক সে বুঝতে পেরেছিল আমি আর তো বাঁচবো না, যদি কবরে চলে যাই আমার তো খারাপ অবস্থা হবে। ও সন্তানেরা শোনো, আমি যখনই মারা যাব শোনো, আমাকে আগুনে পুড়িয়ে ফেলবা, আমার ছাই সংগ্রহ করবা, আমার ছাই নিয়ে গিয়ে সমুদ্রের ভিতরে পানির সাথে মিশিয়ে দিবা, এরপর আমার ছাইগুলো নিয়ে বাতাসের হাওয়ার সাথে মিশিয়ে দিবা, তাহলে আমাকে ধরতে পারবে না।
আল্লাহ। বলেন তো আল্লাহর ওকে ধরার ক্ষমতা আছে না নাই? আরশের উপর থেকে এই ঘটনা দেখে হাসছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ বলছেন আমি যেন তোকে ধরতে না পারি, তুই সেই প্ল্যান করলে। সন্তানেরা পিতার ওসিয়ত মতো মারা যাওয়ার পরেই পিতাকে আগুনে পুড়িয়ে ফেলেছে, অর্ধেক ছাই সমুদ্রে মিশিয়ে দিয়েছে, অর্ধেক ছাই নিয়ে গিয়ে বাতাসের সাথে মিশিয়ে দিয়েছে। এখন বলেন তো আল্লাহ ওই জায়গা থেকে ওকে জীবিত করতে পারে কি পারে না? আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম কি নাম? সবার যাদের জবান আছে সবাই বলবেন, নয়তো আল্লাহর তাফসীরুল কুরআন মাহফিলে এসে বলবেন না আল্লাহ জবানটা বন্ধ করে দিতে পারে, ঠিক কিনা? আল্লাহর নবীর নাম কি? ঈসা আলাইহিস সালাম। কি নাম? ঈসা আলাইহিস সালাম। এই ঈসা আলাইহিস সালাম তিনি সফরে যেতেন, যখন তার ক্ষুধা লাগতো তিনি জঙ্গলের ভিতর থেকে হরিণকে ডাক দিতেন, তার ইচ্ছা মতো মাংস খেতেন, হাড়গুলোকে খেতেন না, সেগুলো রেখে দিয়ে সংরক্ষণ করতেন। এরপর ওই হাড়গুলোকে সমান করে রেখে দিয়ে বলতেন ওম বিইজনিল্লাহ, আল্লাহর জন্য দাঁড়িয়ে যা। সঙ্গে সঙ্গে হরিণ লাফ দিয়ে দাঁড়িয়ে যেত। এবার বলতো তুই আবার জঙ্গলে ফিরে যা, জঙ্গলে ফিরে যেত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন তুই প্ল্যান করলি, চক্রান্ত করলি, তুই পালানোর চেষ্টা করলি, কিন্তু বুঝলি না আমি আল্লাহ মৃতকে জীবিত করি, আবার আমি আল্লাহ জীবিতকে মৃত করি, ঠিক না? আল্লাহ এবার সমুদ্রের পানিকে বললেন ও পানি, সবগুলো ছাই এক জায়গায় কর। পানি ছাই এক জায়গায় করে দিলেন। এবার বাতাসকে বললেন বাতাস, সবগুলো ছাই এক জায়গায় করে দাও। এবার বাতাসও ছাই এক জায়গায় করে দিলেন। বুখারীর বর্ণনা। এরপর আল্লাহ তাকে জীবিত করলেন। বললেন কেন তুমি এই কাজ করেছো? সে বলল ইন্নী আখাফুল্লাহ, আল্লাহ আমি আপনাকে ভয় পেয়েছি। আমি আল্লাহকে কি পেয়েছি? ভয় পেয়েছি। আল্লাহ আমি আপনাকে ভয় পেয়েছিলাম, যদি একবার আমাকে কবর দিয়ে দিত তাহলে কতই না আযাব আপনি আমাকে দিয়ে দিতেন, কতই না আমার শাস্তি হতো। আর আমি জানি দুনিয়ার বুকে ভালো কাজ করি নাই, আর আপনি আমাকে জাহান্নামী ঘোষণা করতেন, যে জাহান্নামের বয়ান আমি শুনেছি, এই জাহান্নামে নাকি এক সেকেন্ডের শাস্তি তারা থাকতে দেয় না। আল্লাহ গো আপনার ভয়ে আমি এই কাজ করেছি। আল্লাহ বললেন কি তুই আমাকে ভয় পেয়েছিস? যা আমি তোকে মাফ করে দিলাম, আমি তোকে মাফ করে দিলাম, যা তুই এবার জান্নাতে চলে যা। কোথায় চলে যা? জান্নাতে চলে যা। এই জন্য পিতামাতা যে ওসিয়ত করে দিয়েছে আমাদেরকে, যে ওসিয়ত করে রেখে গিয়েছে, সে ওসিয়ত সন্তান হিসেবে আমাদের পালন করার দরকার আছে না নাই? আছে। তাহলে আমরা কয়টা শিখলাম? চারটার মধ্যে। মিয়ার বাজারের মানুষ আপনার কি না খেয়ে এসেছেন? গলায় আওয়াজ নাই? বলেন কয়টা ওসিয়ত আমরা শুনতে পেরেছি? আরো জোরে কয়টা? জোর হলো না, আরো জোরে, আরো কম। লিল্লাহি তাকবীর। আল্লাহ নবী বললেন তিনটা পূরণ হয়ে গেল। পিতামাতা মারা গিয়েছে তো কি হয়েছে? এক নাম্বার দুআহু লাহুমা, তাদের জন্য দোয়া করবা। ওয়াল ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য ইস্তিগফার করবা। তিন নাম্বার হলো তাদের ওসিয়তগুলো পূরণ করে দিবা, ঠিক না? এরপর আল্লাহ নবী বলছেন চার নাম্বার হলো ওয়া ইকরামু সাদিকিহিমা, তোমার পিতামাতার যে বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, তাদের সাথে খারাপ ব্যবহার করবা না। কি করবা না? খারাপ ব্যবহার করবা না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, সাথে সাহাবীরা ছিল। আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে দেখতে পেলেন, তার কাছে গেলেন, গিয়ে সালাম দিলেন, তার ভালো মন্দ জিজ্ঞাসা করলেন, তার গা সুত্তালেন, শরীরকে বোলালেন, মাথাটা একটু সুত্তালেন, তাকে দোয়া করতে বললেন তার ব্যাপারে। এরপর যখন তার গায়ে চাদরটা ছিল, এই চাদরটা খুলে দিয়ে ওই মুরব্বী লোককে চাদরে মুড়িয়ে নিলেন। এরপর তিনি যখন চলে যাচ্ছিলেন, সাহাবীরা বললেন ও আব্দুল্লাহ ইবনে ওমর, এই ব্যক্তিকে যাকে তুমি এত সম্মান করলে? তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন এই ব্যক্তি হলো আমার বাবা ওমরের বন্ধু। সুবহানাল্লাহ, আমার বাবার বন্ধু। আল্লাহ নবী বলেছেন ওয়া ইকরামু সাদিকিহিমা, আমার পিতামাতার যারা বন্ধু আছে তাদের সাথে সৎ ব্যবহার করতে হবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী বললেন পিতামাতা মারা যাক আর জীবিত থাক, তোমরা এই চারটি কাজ করতে ভুলে যেও না। কয়টি কাজ করবেন বলেন তো? আরো জোরে বলেন।